আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, যিনি বর্তমানে অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি মন্তব্য করেছেন যে বাংলাদেশের সিন্ডিকেট এতই শক্তিশালী, এটাকে ভাঙা এত সহজ না, এটাকে ভাঙা সম্ভব না। আপনার প্রতি সম্মান রেখেই বলছি, যদি আপনার মনোভাব এরকম হয় তবে দায়িত্ব ছেড়ে দেন। আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। যদি আমি কোম্পানিকে বলি যে এই বছর আমি এই কোম্পানি থেকে ইনকাম দিতে পারবো না, লাভ দিতে পারবো না, এই কোম্পানি কি আমাকে রাখবে? আমার চাকরি থাকবে? একটা প্রাইভেট কোম্পানি যদি আমাকে না রাখে, আমি তাকে গত 15 বছর ইনকাম দিলাম, একটা বছর যদি না দিতে পারি, অপারগতা প্রকাশ করি, আমাকে কি রাখবে? রাখবে না। তাহলে আপনারা এই রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, রাষ্ট্রের উন্নতি করবেন বলে অনেক বুলি আপনারা বুলিয়েছেন। আজকে যদি বলেন যে সিন্ডিকেট এতই শক্তিশালী, এটা ভাঙা সম্ভব না, তাহলে আপনাদের কি ক্ষমতায় কেন রাখবো? এই রাষ্ট্রের মালিক আমরা, আমাদের সিদ্ধান্তেই চলবে। আপনারা রাষ্ট্রের চাকর, আপনারা রাষ্ট্রের চাকর, আপনারা জনগণের চাকর, আপনাদের সিদ্ধান্ত জনগণ নেবে। মালিক যদি তার কর্মচারীর সিদ্ধান্ত নেয়, আপনারা আমাদের কর্মচারী, আপনাদের সিদ্ধান্ত আমরাই নিব। আপনি জোর গলায় বলবেন যে এটা ভাঙা সম্ভব না, সিন্ডিকেট ভাঙা সম্ভব না, আর আমরা সেটা চুপ করে মেনে নিব, এটা তো হয় না। আপনি যদি না পারেন, আগে আপনি পদত্যাগ করেন। যদি আপনার সাথে আপনার পুরো টিমের, অন্তর্বর্তীকালীন সরকারের সবার একই মনোভাব হয় যে না, এই সিন্ডিকেট ভাঙা সম্ভব না, তবে সবাই পদত্যাগ করেন। আমরা নতুন করে দেখব, নতুন করে নিয়োগপত্র দিব। যারা আপনার আগ্রহ প্রকাশ করবেন যে হ্যাঁ আমরা পারবো, আমরা তাদেরকে নিয়োগ দিব। কোনো অযোগ্য অপদার্থ অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হিসাবে দেখতে চাই না, এবং থাকতে পারবে না। আপনারা বিদায় নেন। হয় সিন্ডিকেট ভাঙেন, হয় দেশের উন্নয়নের ধারা শুরু করেন, দুর্নীতি বন্ধ করেন, আইন শৃঙ্খলা ঠিক করেন। প্রত্যেক দিন কতজন মানুষ যে গুপ্ত হত্যার শিকার হচ্ছেন তার কোনো হিসাব নেই। সঠিক তথ্যটা আমরা পাচ্ছি না। এভাবে দেশ চলতে পারে না। একটা দেশ ঠিক করার জন্য এত বেশি সময় দরকার নেই। অলরেডি 4 মাস শেষ। 4 মাসে যতটুকু অ্যাচিভমেন্ট ছিল তার কিঞ্চিত পরিমাণ আপনারা দিতে পারেন নাই। দয়া করে পদত্যাগ করেন। ধন্যবাদ।